বিয়ে হলো কেন? হ্যালো বন্ধু, তো আজকে কথা বলবো খাদানের সেকেন্ড সঙ্গের টিজার নিয়ে, যেটা আমার চরম লেগেছে। তোমার যদি মনে থাকে, আমরা কিন্তু এখনো পর্যন্ত দেবেরই গান শুনি। যদি ভাসানের কথা বলো, পরাঞ্জে জ্বলেছে ওর যে ডান্স নাম্বারটা ছিল ভাসান নিয়ে থেকে দুর্গা ঠাকুর নিয়ে, সেটা এখনো শুনি। পাগলু গান বলো, তোমার এই বারকার সঙ্গে প্যারেলাল গান বলো, এই গানগুলো কিন্তু আমরা এখনো শুনি, যেগুলো বলতে গেলে আমাদের কাছে ক্লাসিক। ঠিক আছে, এইসব গানই আমরা মজার গান শুনি, যেগুলো এখন নতুন কিন্তু কিছুই বেরাচ্ছে না, যেগুলো মনে রাখার মতো। কিন্তু এই গানটার টিউনটা আমার প্রথমে শুনি আর মনে ছুঁয়ে গেছে। যে ফার্স্টেই হচ্ছে যে মিউজিকটা দেখছেন, এটা একটা আদিবাসী ব্যাপারটা, এটা প্রত্যেকবার বলছি যে প্রত্যেকটা পোস্টারে দেখছি আদিবাসী ব্যাপারটা রেখেছে, সেটা শুনতে খুব সুন্দর লেগেছে এবং পুরো মশলাটা দারুণ লেগেছে। প্রথম গানটা ভালো লাগলেও সেটাতে সেই হুক স্টেপ বা একটা মজা ব্যাপারটা সেই রকম লাগেনি, কিন্তু এই গানটা কিন্তু মজাটা দারুণ লাগলো। আর এই যে বাবা দেবকে দেখানো হচ্ছে, সে একটা আদিবাসী টাইপের জায়গার লোক, তো তার খুব মানে হিপ হপ করতে হবে না বা লকিং পয়েন্ট করতে হবে না বা তাকে কোনো স্টাইলিস্ট কোনো স্টেপ দেওয়া দরকার নেই, একদম ইজি স্টেপ, একটা মজার স্টেপ দিয়েছে, যেটা কিন্তু খুব ভালো, যে কেউ করতে পারে। ঠিক আছে, এটা ব্যাপার যে কোনো বাঙালি এই মানে স্টেপটা কিন্তু করতে পারে, তো সেটা বেশ ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এই গানটা কালকে বেরাবে, তো গানটা বেরানোর আগেই কিন্তু এই গানে যে চারজন রয়েছে প্রত্যেককে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। দেবকে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে বাবা দেবকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যিশুকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যিশু লাভ ইন্টারেস্ট রেখাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং দেবের এই বাবা দেবের লাভ ইন্টারেস্ট যমুনাকেও ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং চারজনকে রাখা হয়েছে। এবং চারজন তুমি এক্সপ্রেশন দেখো, যখন ডান্স করছে দেবের মুখের ভঙ্গিগুলো দেখো, সেটা একটা মজা লেগেছে। তুমি সেখানে ওর সাথে যে যমুনা রয়েছে, মানে বারখা রয়েছে, বারখার তুমি এক্সপ্রেশন দেখো ওর প্রতি, যে একটার মধ্যে ভালোবাসা, একটা প্রেম, একটা ব্যাপার আছে মাখামাখো, ওই ব্যাপারটা লেগেছে। এইবার পাশে তুমি ইয়েকে দেখো, যিশুকে দেখো, যিশু কিন্তু সে ডান্স স্টেপ করছে কি হয় খোল করতাল, যে স্টার্টিং থেকে দেখছি ও একটা বৈষ্ণব ব্যাপার। ঠিক আছে, করতাল নিয়ে এখানেও করতাল নিয়েও ডান্স করছে। আর তার পিছনে কিন্তু রেখাকে দেখতে হবে, কিন্তু রেখার মধ্যে কিন্তু সেই মিষ্টতা ব্যাপারটা নেই। রেখা কিন্তু একটা কট্টর, যেটা বলেছিলাম পোস্টারটা দেখেও, যে ওর মধ্যে কিন্তু শক্ত ব্যাপার রয়েছে, সেটাই কিন্তু ডান্স করলো ওর মধ্যে শক্ত ব্যাপারটা, ওর যে একটা স্ট্রং উমেন, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু লেগেছে। তো এই গানটার মধ্যে সুন্দর মজা হচ্ছে, গলায় মানে ফুলের মালা, গলায় হচ্ছে টাকার মালা। আই থিঙ্ক ওদের বিয়ের পরে আই থিঙ্ক এটা হবে না, হায়রে বিয়ে হলো কেন বলছে, তো বিয়ের পরে নিশ্চয়ই হবে। তো গানটার লিরিক্স যেরকম সুন্দর লাগলো, যেটুকু শুনলাম, মিউজিক যেরকম সুন্দর লাগলো, ডান্স স্টেপ সুন্দর লাগলো, পুরো ব্যাপারটা একটা ফুল প্যাকেজ। এইরকম মানে পপুলার গান আই থিঙ্ক এর আগে আমরা অনেক আগে পেতাম, এই রিসেন্ট 5-10 বছরের মধ্যে কিন্তু আমি মনে হচ্ছে না এরকম গান পেয়েছি, যেটা এরকম মনে স্টার্টিং এইটুকু শুনেই মনে লেগে গেছে। তো আমি তো খুব এক্সাইটেড এই গানটার জন্য, কালকে যখন আসবে। তো তোমরা কি এইটা শুনেছো, কেমন লেগেছে তোমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।